21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলের অন্দরে দড়ি টানাটানি। দুই তৃণমূলের তরফ থেকেই নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করে পুলিশকে চিঠি দেওয়া হলো। একদিকে ঋতব্রত তৃণমূল, আরেকদিকে কালীঘাট তৃণমূল। দুই তৃণমূলে নিজেদেরকে আসল বলে দাবি করে চিঠি দিল পুলিশকে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হলো। সভার অনুমতি চেয়ে গতকাল পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল এবং বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে গতকালই জানিয়ে দিয়েছে ঋতব্রত তৃণমূল। কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছে কালীঘাট তৃণমূল। সামনে 21শে জুলাই সব থেকে বড় রাজনৈতিক কর্মসূচি তৃণমূলের, আর এবছর সেই কর্মসূচি কে করবে তাই নিয়ে এবার কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হলো। নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি, এমনই মত বিধায়ক আকরুজ্জামানের। আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, এটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয় তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কী করব। শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। ভিক্টোরিয়া হাউসের সামনেই 21শে জুলাইয়ের সমাবেশ করতে চায় কালীঘাট তৃণমূল, আর যে কারণে কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা আজকে ভিক্টোরিয়া হাউসের সামনে যান এবং সেখানে গিয়ে জায়গা দেখে আসেন। গতকালই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাটপন্থী তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে করতেছে, আর তার পরের দিনই তারা পৌঁছে গেলেন ভিক্টোরিয়া হাউসের সামনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ থেকে শুরু করে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সী, তারা প্রত্যেকে এসছেন এখানে। তারা যে জায়গায় প্রত্যেক বছর এই 21শে জুলাইয়ের মঞ্চ তৈরি করা হয় সেই জায়গাটা তারা খতিয়ে দেখছেন। এবং গতকালই কিন্তু আমরা জানি যে কালীঘাটের তরফ থেকে কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের তরফ থেকে সেখান থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে একেবারে লালবাজারে। আমরা দেখতে পাচ্ছি দোলা সেন তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবেই 21শে জুলাইয়ের প্রাথমিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা শুরু করে দিয়েছেন। একেবারে হাতে যে টেপ, একেবারে যে মেজারমেন্ট টেপ, সেই মেজারমেন্ট টেপ নিয়ে তারা এসছেন। তারা কিন্তু খতিয়ে দেখছেন যে কোন জায়গায় তারা মঞ্চ করবেন। যদিও পুলিশের কাছে যে আবেদন করেছেন সেই আবেদনে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো সবুজ সংকেত মেলেনি। তার কারণ এই যে জায়গা ভিক্টোরিয়া হাউস, সেই জায়গায় আদৌ এবছর কেউ রাস্তা বন্ধ করে 21শে জুলাই পালন করতে পারবে কিনা সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণভাবে 2018 সালে হাইকোর্টের যে রায়, সেই রায়ের উপরে, এবং তার পাশাপাশি পুলিশের কোনো অনুমতি দেওয়া হবে কিনা সেটার উপরে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন রাস্তা মাপার কাজ চলছে মেজারিং টেপ দিয়ে, সেখানে কুণাল ঘোষ থেকে শুরু করে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এবং কতটা চওড়া হবে মঞ্চ, কতটা লম্বায় থাকবে মঞ্চ, যেভাবে প্রত্যেক বছর তারা করেন। এখনও অনেকটা দেরি, একেবারে জুন মাসের শেষ প্রান্তে এসে কিন্তু 21শে জুলাইয়ের এই প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে কালীঘাটপন্থী তৃণমূল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষের সঙ্গে কিন্তু যারা আসছেন আশপাশ থেকে দেখতে পাচ্ছেন কুণাল ঘোষকে, তারা এসে কথা বলবার চেষ্টা করছেন। পুলিশের কাছে তারা আবেদন জানিয়েছে এবং তারা মনে করছে যে কয়েক ঘন্টা মাত্র রাস্তা বন্ধ রাখা হবে, এইটা কোনো বড় ইস্যুই নয়, কারণ যোগা দিবসের জন্য রেড রোড বন্ধ ছিল, এই যে যুক্তি তারা সামনে নিয়ে আসছেন। পাশাপাশি ঋতব্রতপন্থীরা যেভাবে পুলিশের কাছে আবেদন করেছেন এই একই জায়গায় তারা 21শে জুলাই পালন করতে চান বলে, সেই বিষয়ে তাদের বক্তব্য যে এখনও পর্যন্ত তারা শুধুমাত্র ইলেকশন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের নাম এবং লোগো ব্যবহার করবার জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই আবেদন মঞ্জুর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্যাটাস কো মেনটেন করা হয়, অর্থাৎ যে নাম যে লোগো যারা ব্যবহার করছে তারাই ব্যবহার করতে পারে। ফলত সম্পূর্ণ বেআইনি কাজ তারা করছেন, এমনটা কিন্তু অভিযোগ করছেন দোলা সেন, এবং তার বক্তব্য যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থীরা তারা যদি আবেদন জানিয়েও থাকেন সেই আবেদনে কিন্তু তারা গুরুত্ব দিতে নারাজ। ক্যামেরা অঞ্জন বিশ্বাসের সাথে অঞ্জন বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। 21শে জুলাই যে সভা, সে তো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেক বছর শহীদ তর্পণ, ফলে এই জায়গাতেই গণহত্যা হয়েছিল 1993 সালে।
তো এইখানেই সভাটি হয় এবং আমরা আইনত যা যা চাওয়া উচিত সেগুলো চাওয়া হয়েছে, ফলে দল সেটার প্রস্তুতি নিতে বলেছেন। ফলে মাননীয় সাংসদ দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সি, আমরা সবাই এসেছি যে আমরা এই মাপামাপি এবং আমরা কিভাবে করব। এখন অবধি আমাদের যা কথা হয়ে আছে যে আমরা একটা 2 টায়ার স্টেজ হবে এবং যেরকম স্টেজ হয় সেটা এখন যুব শাখা বা ওনারা বলছেন যে এটা যুবদেরও এবার একটা আলাদা যেটা হয় শাখা সংগঠনগুলো, সেগুলো আমরা আলোচনা করে সেটা নেতৃত্বকে জানাবো যে পুরো প্রিপারেশনটার জন্য। ফলে তার মাপ যোগ ইত্যাদি যা যা কাজ হয় সেগুলো শুরু হচ্ছে। 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে দড়ি টানাটানি, আর এরই মধ্যে খুব সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে এই মামলা দায়ের হয়, আর যেখানে উল্লেখ করা হয়েছে 2018 সালে কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালেও শহীদ দিবসের সভা করে তৎকালীন শাসক দল। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। একুশে জুলাই সভা প্রসঙ্গে গতকাল বিধায়ক সন্দীপন সাহা কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। আমরা সেখানেই আবেদন করেছি করার জন্য, এবার দেখা যাক প্রশাসন কি উত্তর দেয়। আমরা যদি পারমিশন পাই, গায়ের জোরে করবো না, যদি আমরা পারমিশন পাই নিশ্চয়ই সেখানেই করব যেখানে আমাদের 21শে জুলাই হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনারাও করবেন, সেটা তো তার বিষয়। আমরা যেটা করতে চাইছি আমরা সেই বিষয়ে বলতে পারি। আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এর পরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকে এই পারমিশন দেবেন কি দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন 21শে জুলাই কেমন হবে ব্যাপারটা দেখতে? বিহীন বা যোগ করে নয়, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিশ্চিতভাবে হবে। এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। 21শে জুলাই দিনটা পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছিলেন এবং এতজন কর্মী মারা গেছিলেন। 21শে জুলাই পালন করা হয়, 13 জন প্রাণ কলকাতা শহরে লুটিয়ে পড়েছিল, শহীদ হয়েছিলেন। শহীদ তর্পণে 21শে জুলাই পালন করা হয়, আর আমরা ইন ট্রু সেন্স শহীদ তর্পণই করবো সেই দিন। আপনারা মনে করছেন এতদিন 21শে জুলাই শহীদ তর্পণ হতো না? কি হতো আমি জানি না, আমরা কি করবো আমি সেটা বলতে পারি। আর এবারে শুনবো ঋতব্রত তৃণমূলকে আক্রমণ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কি বলেছিলেন। আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএমের সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি, তারা নাকি সিপিএমের সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। তাই তারা কোন লড়াই করেছে কিনা আমার দেখার দরকার নেই। আমি আমাদের কর্মীদের বলছি যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএমের সাথে তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলের অন্দরে যখন এই টানাপোড়েন চলছে, তখন কি বলছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনুন। আমাদের সামনে সত্যি বলছি অনেক কাজ, যে পার্টি ইতিহাসের পাতায় চলে গেছে, যে পার্টিকে বাংলার মানুষ দুধছাই করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যেটা আমরা আমাদের বক্তব্যে রাখতাম বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো, সেটাই করেছে। বাংলার মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার তারা কোন প্রতীক রাখলো, 21শে জুলাই তারা কোথায় করলো, কে পারমিশন চাইলো, এটুকু বলতে পারি যে যদি পারমিশন চান আমাদের মুখ্যমন্ত্রী পারমিশন দেবেন। আপনাদের মুখ্যমন্ত্রীর মতো হাইকোর্টে যেরকম আমাদেরকে পাঠিয়েছিলেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলেও, আন্দোলন তো দূরের কথা, আমাদের কাছ থেকে কিন্তু সেই রকম বিহেভিয়ার আপনারা পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আগেও দিয়েছেন, সরকার হওয়ার পরপর ওয়াই চ্যানেলে এক্স মুখ্যমন্ত্রীকে পারমিশন দেওয়া হয়েছে। 21শে জুলাইয়ের সময়তেও যদি নিয়ম মেনে করা হয়, মানুষের অসুবিধা যদি না করা হয়, তাহলে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই পারমিশন দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।